আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শয়তানের বাইবেল কিতাব থেকে শত্রু মারার একটা ভিডিও দিচ্ছি। এটা শত্রু মারার জন্য মূলত প্রয়োগ করা হয়, ঠিক আছে? তো এটা শয়তানের বাইবেল কিতাবের বিদ্যা। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা প্রয়োগবিধি খুবই সহজ, কিন্তু নকশাটা লেখা কঠিন। এই জন্য বললাম, এটাতে আপনার অরিজিনাল কামসিঁদুর লাগবে। কামসিঁদুর ব্যতীত এটা প্রয়োগ করা যায় না। ভোজপাতার মধ্যে এই নকশাটা লিখতে হয় কামসিঁদুর দ্বারা। এটা যদি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তাহলে আপনি একটা ছোটো বাচ্চাও এই কাজটা করতে পারবে। ভোজপাতার মধ্যে প্রথমত এই নকশাটা কামসিঁদুর দ্বারা লিখবেন। লেখার পর নিচে অবশ্য শত্রুর নাম, যার উপর বানটা প্রয়োগ করবেন, যাকে মারবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা লিখবেন। তারপর আপনাকে একটা কলা গাছ, শুধু কলা গাছ হলে হবে না, আটি কলা, যেটা একটু বড় আটি কলার গাছের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে হবে। একটু গর্ত করে কলা গাছের মধ্যে ঢুকাবেন। ঢুকানোর পর আপনি ওইটা মাটি বা কাদা দিয়ে আপনি মুখটা বন্ধ করে দিবেন। মুখটা বন্ধ করে দিলে বান প্রয়োগ করা শেষ। কিন্তু কলা গাছটা ধীরে ধীরে দেখবেন মরতে শুরু করছে। যত দিন যাবে কলা গাছটা যত কী হবে, মরতে থাকবে। তো একটা সময় যখন কলা গাছটা টোটালি একদম মারা যাবে, ওই দিন দেখবেন আপনার শত্রু বা আপনি যার উপর বানটা প্রয়োগ করছেন সেও কিন্তু দুনিয়া থেকে আউট, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একদম নিশ্চিত। এই বিদ্যা জীবনে মিস্টেক করবে না। আপনি প্রপার ওয়েতে যদি কাজ করেন আপনার কাজ 100% হবে। তবে বান প্রয়োগ করা খুবই গুনার কাজ। একটা মানুষের জীবন আপনার কোনো অধিকার নেই, সুতরাং খুবই কেয়ারফুলি এটা করবেন। ধন্যবাদ সবাইকে।